বর্তমানে প্র্যাকটিক্যাল জীবনের কথা বলছি বাবা। আজকে আমি মা বোনেদের জানিয়ে দিতে যাই, মা রে, আজকে জগতের মধ্যে তুমি চলাফেরা করো, আজকে জগতের মধ্যে তুমি ইবাদত বন্দেগি করো, আজকে জগতের মধ্যে তুমি উমরাও করেছো, আজকে জগতের মধ্যে তুমি দান খায়রাত করেছো, আজকে জগতের মধ্যে তুমি মসজিদে কপাট লাগিয়ে দিয়েছো, আজকে জগতের মধ্যে তুমি মসজিদে সিমেন্ট দিয়েছো, আজকে জগতের মধ্যে বড় বড় নেকির কাজ তুমি করেছো, কিন্তু একটা ভুল তুমি করে দিয়েছো, যেটা হলো স্বামীর আদেশ তুমি মানো নাই, স্বামীর কথা তুমি শোনো নাই, স্বামীর সেবা স্বামীর খিদমত তুমি করো না। তুমি যত বড় ইবাদত করো না কেন, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা, মা বোনেদের সেবা স্বামীর প্রয়োজন আছে, স্বামীর সেবা ছাড়া কোনো মা জান্নাতে যাইতে পারবে না। এটা আমার কথা যদি মনে হয় যে এটা আবার কোথাকার মৌলবি আসিল, মা এলাকায় বড় বড় আলিম উলামা আছে, তাদেরকে একবার জিজ্ঞাসা করে নেবা। পুরুষদের ক্ষেত্রে বলা যায়, ওই পুরুষেরা ওই যুবকেরা যতক্ষণ পর্যন্ত মাকে রাজি না করতে পারবে, যতক্ষণ পর্যন্ত মা বাবাকে খুশি না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত ওই সন্তানের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য বাবা, মা বাবাকে খুশি রাখতে হবে, বিবিদের স্বামীদের খুশি রাখতে হবে, এটাই তাদের একমাত্র উদ্দেশ্য। আদম আলাইহিস সালামের বাম পাজরে মাটি দিয়া যখন বাবা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করা হয়েছিল, একটাই উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যটা হলো সে আদম আলাইহিস সালামকে খুশি রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বর্তমানে আমাদের মা বোনেরা যখন স্বামী থাকে না তখন আনন্দে থাকে, মুখে হাসি থাকে, যখন মোবাইল দেখে তখন তাদের মনে একটা ফুর্তি থাকে, আর স্বামী যখন জমি থেকে মাঠে থেকে বাজার থেকে কাজে থেকে বাড়িতে ঢোকে তখন বিবির মুখটা যেন বেজার হয়ে যায়, তখন আর হাসি আর ফুর্তি থাকে না। স্বামী বলে, বিবি রে, আজকে তোমার মুখে দেখলাম এখন হাসি ছিল, এখন কেন বর্তমানে হাসি থাকে না? বিবি বলবে, স্বামী গো, আমার মনে কেমন করে শান্তি থাকবে? তুমি বাড়ি এসেছো, তুমি এখনই বলবে খাবার দাও, একটু পরে বলবে পানি দাও, একটু পরে বলবে পানি গরম করে দাও, গোসল করব, একটু পরে বলবে আমার পা দুখানা দাবায় দাও, কারণ আমি জমি থেকে কাজ করে এসেছি। আমি বলবো, মা, আজকে স্বামীর অর্ডারটা দেখিয়া আজকে তোমার দিলে তোমার অন্তরে আজকে হাসি আসে না। মারে, আজকে এই শেষপথের কারণে তোমার জীবনের গুনাহ খাতা আমার আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন স্বামী যদি সারা দিন পরিশ্রম করে রাত্রি বেলায় যদি বিছানায় নিদ্রা অবস্থায় থাকে, বুঝতে পারছেন আমার কথা না? মুর্শিদাবাদের ভাষায় বলবো, একেবারে পিওর বাংলা, গ্রাম্য ভাষা। এটা ভাদ্র ভাষা আছে, গ্রাম্য ভাষা অনেকে শুনতে চায়, যে বলে মুর্শিদাবাদ থেকে এনেছি তো ওদিকের কোনো টানই নাই রে, বলে অনেকে, বুঝলেন? এই জন্য গ্রাম্য ভাষাও মাঝে মধ্যে চালাইতে হয়। আর আমাদের এলাকায় বলে যে অত খাসটা করে বলো কেন, একটু ভদ্র ভাষায় বলবা, কারণ হলো যে এখানে যেটা শুনতে চাই অনেকে মুর্শিদাবাদের ভাষা, আমার গ্রামে ওটা গ্রাম্য ভাষা, এই জন্য ওয়াজে গ্রাম্য ভাষা বলতে হয়, তাই বলে। আমি বলে যে অনেকে শুনতে চাই গ্রাম্য ভাষা বলে নাকি বলে। যাই হোক মামানি ভাইরা, স্বামী যদি রাত্রি বেলায় সারাদিন পরিশ্রম করে রাত্রি বেলায় যদি একটু ঘুমন্ত অবস্থায় থাকে, যদি নিদ্রায় থাকে, খোদার কসম করে বলে, তার বিবি যদি ওই স্বামীর পাখানা একবার দাবায় দেয়, স্বামীর মাথাটা যদি একটু টিপে দেয়, আর ওই স্বামী বিবির প্রতি যদি একটু অনুভূতি আপনার তৈরি হয়ে যায়, আল্লাহ বলে, বান্দি রে, তোমার জন্য আমি জাহান্নামের আগুন হারাম করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। মা, তুমি যদি জান্নাত নিতে চাও স্বামীর খিদমত করো, তুমি যদি জান্নাত নিতে চাও তুমি স্বামীর কথা শোনো, তুমি যদি জান্নাত নিতে চাও স্বামীর কথার অবাধ্য হবে না। আজকে স্বামীর কথা যদি তুমি অবাধ্য হয়ে যাও, তুমি জীবনে জান্নাত তুমি পাইবা না। তাহলে জান্নাত হলো স্বামীর পায়ের তলে। এক জায়গায় বলেছিলাম, জান্নাত হলো স্বামীর পায়ের তলে। এক বিবি বুঝলেন বাড়ি চলে গেছে, বাড়িতে যাওয়ার পরে এখন স্বামীর পায়ের তল খুঁড়তে আরম্ভ করেছে। এখন স্বামী বলছে, এলাকায় জালসা হয়েছে না, আমার পায়ের তল খুঁড়ছিস, কি ব্যাপার জালসা থেকে এসে? তো বলছে, তুমি বেশি বকিও না, চুপ করে শুয়ে থাকো, না তোমার খবর আছে। এখন স্বামী দেখছে, তাই তো লক্ষ্মী ভান্ডারের মালিকও তুই, স্বাস্থ্য সাথীর মালিকও তুই, রেশন কার্ডের মালিকও তুই, আধার কার্ডের গার্জিয়ানও তুই,
তাহলে আমাকে চুপই থাকতে হবে নাকি? এখন স্বামী চুপ করে শুয়ে আছে, এখন এক মাজা পর্যন্ত খুঁড়িয়ে দিয়েছে, এবার মাটি খুঁড়ালে একটু পেরেশানি বেশি আছে, আইলে যায় বেশি নাকি বলে। এখন বিবি চুপ করে বসে বসে, কি ব্যাপার বল না রে, হঠাৎ করে জমিন খুঁড়ছিস কারণ কি? তো বলছে আর বললো না, মৌলবি বললো স্বামীর পায়ের নিচে জান্নাত, তাই আমি খুঁড়ে দেখছি, আজকে জান্নাত না দেখবো যতক্ষণ ততক্ষণ খুঁড়া বন্ধ করবো না। এখন স্বামী বলছে খেপি কোথাকার, খুঁড়ে কে জান্নাত পাওয়া যাবে? আমার হাত পাখানে একটু টিপে দে তো জান্নাত পাবে। তো বলছে ওইরকম জান্নাতের দরকার নাই, মানে স্বামীর খিদমত করে জান্নাত লিবে না। আরে আমার মা বোনেরা, এইটা হয়তো শুনতে খারাপ লাগবে, কিন্তু এটাই শরীয়তের কথা, এটাই আমার রাসূলুল্লাহর কথা। স্বামীর সেবা ছাড়া কোন মা বোনেরা জান্নাতি হতে পারবে না। আজকে আপনাদের বলে দিয়ে যাই, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বাবা আমার প্রিয় নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবি ছিলেন নাকি? বিবি ছিলেন। কত বছরে বিয়ে করেছিলেন? আমার নবী মুস্তাফার বয়স ছিল 25, আর আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল বাবা 40। বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিবি খাদিজার কোল মুবারকে অর্থাৎ জাং মুবারকের উপরে আমার নবীজি মাথা দিলেন, আর আমার নবীজির চুল মুবারকগুলো একটু বড় বড় ছিল। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির মাথা মুবারকের চুলগুলো আপনার নাড়তে আছে, আর স্বামী আর স্ত্রী দুইজনে যেন গল্প করছে। আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আজকে জগতের মধ্যে আজকে ক্যারাম বোর্ডের সময় না দিয়া, আজকে চায়ের দোকানে আড্ডা না দিয়া, আজকে পাড়ার মোড়ে বসে গল্প না করিয়া, তোমরা যদি স্বামী আর স্ত্রী একই কম্বলের তলে অর্থাৎ একই ব্ল্যাঙ্কেটের তলে বসিয়া তোমরা দুইজনে একে অপরে গল্প করিয়া যদি তোমাদের মনের মধ্যে একটা আনন্দ আসে, যদি একটা খুশি আসে, যদি তোমরা মিচকি হাসি দিয়ে দাও, আমি আল্লাহ ওই স্বামী স্ত্রীর নেকির খাতা আমি একটা মাকবুল হজের সব দান করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, তবে চায়ের দোকানে আড্ডা দেবেন নাকি বিবির কাছে বসে নেকি নেবেন? কোনটা? জি, বিবির কাছে বসে নেকি নিবা? হ্যাঁ বাবাজি ভাইরা, আমার নবীজি বলতেছে, খাদিজা আজকে তুমি আমাকে বিবাহ করেছো, ও খাদিজা বলো বলো আমার কাছ থেকে তুমি কি নিবা? ও খাদিজা বলো বলো আজকে আমাকে তুমি বিবাহ করেছো, আজকে তোমার মনের আশা আল্লাহর দরবারে কি কবুল হয়ে যায়? তোমার মনের আশা কি পূর্ণ হয়ে যায়? আর কিছু যদি লাগে তুমি আমাকে বলো, আমি নবী তোমার আশা পূরণ করব। আরে বাবা, আজকে আমাদের বিবিরা যদি বলে আমাকে একটা স্বর্ণের মালা দিতে হবে, আমার যদিও ক্ষমতা থাকে দেওয়ার মতো, তবু আমরা বিবিদেরকে বলে স্বর্ণের মালা তোর বাপকে দিয়েছে নাকি? আমাকে তোর বাপের কাছে আগে একটা মালা নেই, তারপর আমাকে বলবে। কথা বলেন না বাবারে, একজন মহিলার যখন বিবাহ হয়ে যায় হকটা থাকে তার স্বামীর উপরে, বাপের উপরে আর থাকে না। স্বামীকে যে কথাটা বলতে পারবে আর বাপকে বলতে পারবে না, কারণ চাইবার মতো পাওয়ার ক্ষমতা আমার আল্লাহ তাবারক তাআলা ওই নারীকে দিয়েছে, তার স্বামীর কাছে, অন্য কারো কাছে না। কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন? যে স্বামীর কাছে চাইবে, স্বামীকে নারাজ হইলে হবে না। আপনি যদি দিতে পারে, আপনি দিয়ে উপহার দিয়ে বিবিকে খুশি করবে, আর যদি আপনি দিতে না পারে, স্বামীকে তার কাজটা হলো বিবিকে সান্ত্বনা দেওয়া। বিবির সামনের দিকে অনেক কাজকর্ম আছে, এই জন্য আমি তোমাকে স্বর্ণের মালাটা দিতে পারবো না। নিশ্চয় যদি আল্লাহ আমাকে ক্ষমতা দেয়, আগামী বছর তোমাকে দেব। বিবি কি স্বামীকে মারবে নাকি? না এখনই লাগবে, নাহলে তোমার লাখ মুখ ফাটিয়ে দেবো বলবে নাকি? বলবে না। বাবা, মহব্বতে অনেক কিছু পাওয়া যায় যেটা ঝগড়া ঝামেলা করে পাওয়া সম্ভব হয় না। আরে বাবা, এই জন্য বিবিদের যদি কোনো আশা আকাঙ্ক্ষা থাকে, যদি কোনো নিয়ত থাকে, চেষ্টা করবেন পূরণ করা, কারণ চেষ্টা করবেন তার নিয়তটাকে পূরণ করা। কারণ একজন বিবির নিয়ত পূরণ করার মতো জগতে তার বাপ থাকে না, মা থাকে না, জগতের মধ্যে ভাই থাকে না,
বোন থাকে না, শ্বশুর শাশুড়িরা তার মনের ইচ্ছা আশা আপনার পূরণ করতে পারবে না। যদি কেউ পূরণ করতে পারে, জগতের মধ্যে একজনই আছে ওই নারীর জন্য, যে তার প্রাণের স্বামী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিবিদের আশা পূরণ করার জন্য আমার নবী মুস্তাফা বলেছে, যদি তোমার পাওয়ার, যদি তোমার ক্ষমতা থাকে। এখন স্বামী দিন 300 টাকা রোজগার করে, আর এখন বিবি যদি 600 টাকার খাবার চাই, পারবে দিতে? পারবে না। এই জন্য রাসূলুল্লাহ আমার মায়েদেরকে এটাও বলেছে, স্বামীর রোজগার উপার্জনের দিকে লক্ষ্য করে তুমি তোমার স্বামীর কাছে চাইবে। তোমার স্বামীর হাতের বাইরে তুমি কোনো কিছু চাইবে না। যদি তুমি চাও তোমার স্বামী তোমাকে 300 টাকা দিতে পারবে, 600 টাকা পারবে না। এখন তুমি যদি 1000 টাকা চাও, ওই স্বামী যদি একবার মনে নিয়াত করে না, আমি এমনই একজন স্বামী যে আমার বিবি 1000 চাইলে আমি দিতে পারি না, 300 টাকা রোজগার করে আমি পুরুষ হইয়া বেকার হইয়া থাকলাম, এই চিন্তা ওই স্বামীর মধ্যে যদি চলে আসে, তবে মা তোমার গুনাহ হয়ে যাবে। এই জন্য স্বামীর উপার্জনের দিকে লক্ষ্য করে তুমি তোমার আশা পূরণ করবে। মা জননে আশা ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একজন নারী ছিলেন। আমাদের মা বোনেরাও একজন নারী। আজকে আমাদের মা বোনেরাও স্বামীর খিদমত কেমন করে, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কেমন স্বামীর সেবা আপনার করেছিলেন, একটু এইটা আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাই। অসুবিধা আছে নাকি? জি, এটার বর্তমানে প্রয়োজন আছে না নাই? জি বাবা, সব জায়গায় অলসতা নাই। ব্যাংকে যান, ধৈর্য ধরে লাইন দিয়ে থাকবে, টাকা তুলতে হবে। আজকে লক্ষ্মী ভান্ডারে কাগজ জমা দিতে হবে, ধৈর্য ধরে লাইন দিয়ে থাকবে। আজকে বাজারে হাট সবজি কিনতে হবে, যতই ভিড় থাক সবজি নিয়ে বাড়ি দিয়ে দিতে হবে। আর একবার যদি বিবিদের বলে স্বামী যদি বলে যে বিবি একবার একটা কাজ করো তো, আমার মাথায় একটু তেল দিয়ে দাও তো, বলে সকালে বুঝতে পারলেন আমার কি কাজ না? সবারই চাইতে কাজ আগে স্বামী, তোমার জগতে সব চাইতে আগে। কারণ হলো যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওনার আব্বাজান আর আমার নবীজি ওনার স্বামী দুজনেই মোটামুটি আপনার বেশি বয়স তফাৎ ছিল না। তো ওনার আব্বাও অসুস্থ, নবী মুস্তাফাও অসুস্থ। তাহলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ছেড়ে কি বাপের কাছে ছিলেন? জি ছিলেন না, নিজের স্বামীর কাছে ছিলেন। নিজের স্বামীর কাছে 24 ঘন্টা, বাপের কাছে 2 ঘন্টা। শুধু দেখতে গিয়েছেন যে আমার আব্বা কেমন আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর স্বামীর খিদমতে ছিলেন। কারণ মেয়েদের ক্ষেত্রে বলা হয়নি যে বাপ মায়ের খিদমতে তুমি জান্নাতি, মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে স্বামীর খিদমতে তুমি জান্নাতি, জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য জান্নাতি কথা, স্বামীর কথা মানে জান্নাতি কথা। অতএব জান্নাতি কথা কোনোদিন অমান্য করবেন না। আমার মা বোনেরা যেটা বলতেছিলাম, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন স্বামীর সেবা করেছেন, খিদমত করেছেন। আপনি কেমন করে স্বামীর খিদমত করছেন, সেবা করেছেন? আজকে সব চাইতে আগে কথা হলো স্বামীর। স্বামী যেটা বলবে সেটা তোমাকে শুনতে হবে। স্বামীর কথা কোনোদিন অমান্য করা যাবে না। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন আমার নবীজির মাথা মুবারক খানা নাড়তে আছে। এমন অবস্থায় আমার নবীজি চোখ দুটো বন্ধ করে যেন নিদ্রায় গেছে। নবী ঘুমায় না তবুও জগতের মধ্যে চোখটা বন্ধ করে থাকে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি চিন্তা করে, আল্লাহ গো, আজকে আমার নবী ঘুমায় গেছে, আমিও একটু ঘুমায় যাও। আল্লাহ, রাত্রি অনেক হয়ে গেছে, এবার স্বামী ঘুমায় গেছে, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে গেছে। মা লক্ষ্য করে শুনেলেন, শুধু জালসায় আসলে হবে না, লিপস্টিক লাগিয়ে মেলাতে ঘুরলে হবে না, কিছু শুনে নিয়ে যেতে হবে স্বামীর জন্য, বাড়ির জন্য, সন্তানের জন্য। মা আজকে খাদিজা কিতাবের মধ্যে রওয়ায়াত করেছে, বলে দিয়েছে, রাবিরা বর্ণনা করেছে, নবী না ঘুমাইলে খাদিজা স্বামীর আগে কোনদিনই ঘুমাইতেন না। বাবাজি ভাইরা, এবার আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন ঘুমায় গেলেন। আমার খাদিজা ইস্তেনজা করার জন্য এবার যখন রাত্রি মধ্যরাত্রিতে বিছানা থেকে উঠেছে, উঠার পরে দেখছে নবী নয়, ডান দিকে তাকায় দেখে নবী নয়, বাম দিকে তাকায় দেখে নবী
নবী না, সারা রাত প্রসাদ ঘুরে ঘুরে দেখে নবীকে পাওয়া যায় না। এবার খাদিজা চিন্তা করে, আল্লাহ গো, এর আগে আমি 2টা বিবাহ করেছিলাম, 2টা স্বামীকে আমি হারিয়েছি। আল্লাহ, আজকে আপনার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমি বিবাহ করেছি। ও আল্লাহ, আজকে আমার নবীজি কোথায় গেল? খাদিজা যে একজন বাদশাহিনী ছিল, ওই আমলে মক্কা নগরে যার টাকার অভাব ছিল না, পয়সার অভাব ছিল না, রাজবাড়ি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছিল। তবে বাবা, আপনি বলবেন খাদিজা একজন মহিলা কেমন করে রাজরানী হইলা? কারণ হইল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাপের নাম ছিল বাবা খাওয়াইলিদ, আর ওই খাওয়াইলিদ আপনার রাজত্ব ছিল। ওই খাওয়াইলিদ যখন ইন্তেকাল করেছিল, একমাত্র কন্যা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সমস্ত সম্পদ বাবা দিয়ে গিয়েছিল। 2টা বিবাহ করেছিল, তিনারা 2জন বাবা রাজা ছিল। 2জনের স্বামী আপনার ভাগ জমি জায়গা অট্টালিকা সম্পত্তি সবই আমার খাদিজা পেয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই খাদিজা জীবনে কোনোদিন বাড়ি থেকে বার হয় না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কোন চপ্পল পরবে এটা খাদিজা ডিসাইড করতে পারতেন না, কারণ চপ্পলের কোনো অভাব ছিল না। খাদিজা জীবনে কোন পোশাকটা পরবে এইটা ডিসাইড করতে পারতেন না, কারণ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে আপনার পোশাকের কোনো অভাব ছিল না। ওই খাদিজা আমার নবীজিকে খোঁজার জন্য জঙ্গলে বার হয়ে গেলেন। বাঘের ভয় করলেন না, সাপের ভয় করলেন না, ভাল্লুকের ভয় করলেন না, হাতির ভয় করলেন না। একটাই তার মনের উদ্দেশ্য, আমার নবী কোথায়, নবী কোথায় খুঁজতে বের হলো। সারা রাত ওই মক্কা নগরে আমার নবীজি খাদিজা যেন আমার নবীজিকে খুঁজে খুঁজে আরম্ভ করেছে। সারা রাত যেন খুঁজে পাই না। এবার খাদিজা চিন্তায় চিন্তিত, আল্লাহ গো, আমার নবীজি কোথায় গেল, কোথায় গেল? এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুঁজতে খুঁজতে যখন সকালবেলা শুভে সাদেকের সময় যখন বাবা রাজবাড়িতে ফিরে আসছে, হঠাৎ করে লক্ষ্য করে দেখছে যেন আমার নবীজি একটা পাহাড়ের উপরে ইহা বলে উম্মতি উম্মতি বলে সেজদায় যেন পড়ে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। আরে বাবা, আরো একটা কথা আপনাদের বলে দিয়ে যায়, আমার নবীজি পৃথিবীর মধ্যে 63 বছর জীবন যাপন করেছিলেন। জীবনে কোনোদিন মায়ের জন্য কাঁদে নয়, জীবনে কোনোদিন বাপের জন্য কাঁদে নয়, জীবনে কোনোদিন টাকা পয়সা অট্টালিকা ধন সম্পত্তি হীরামণি মুক্তার জন্য কাঁদে নয়। আল্লাহকে কোনোদিন বলে না আল্লাহ আমাকে জমি জায়গা টাকা পয়সা অট্টালিকা দাও, এই কথা বলে নয়। আমার আল্লাহ বলে নয় আমার মাকে তুমি জান্নাতবাসী করে দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে নয় আমার আব্বাকে তুমি জান্নাতবাসী করে দাও। আমার নবীজি সর্বদা কেঁদেছেন ইয়া হাবলে উম্মতি উম্মতি বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে নবীজি আল্লাহর দরবারে বলেছেন আল্লাহ গো, আমার উম্মত উম্মতিকে তুমি নাজাত লাভ করায় দাও। আজকে এই নবী উম্মত উম্মতিকে কত ভালোবাসে, আর আমরা জগতের প্রেমে পাগল হয়ে আছে, নবীকে ভালোবাসতে পারলাম না। একটা পার্থক্য আপনাদের বলে দিয়ে যায়, আজকে জগতের মধ্যে আজকে আপনার বিবিকে ভালোবাসবা, আজকে ভাইকে ভালোবাসবেন, বোনকে ভালোবাসবা, আজকে যুবক যুবতীকে ভালোবাসবা, আজকে পৃথিবীর মধ্যে বন্ধুকে ভালোবাসবে। 10 বছর সুখে থাকবে, 20 বছর থাকবে, 30 বছর থাকবে, একদিন না একদিন কেউ না কেউ ধোঁকা দেবে, একদিন না একদিন কেউ না কেউ আপনার সঙ্গে ঝামেলা করবে। এই যে হবে কি হবে না? বিবি এত ভালোবাসে, বলছে জানু সোনা আই লাভ ইউ টু, বলছে আই লাভ ইউ আনলিমিটেড, তার 1 ঘন্টা পরে ঝামেলা মারামারি। আবার মোহাম্মত হয় না, এ কথা নয়। ভালোবাসা মাঝে রাগ আছে, দেখবেন বাবা ঝামেলা হয়ে যায়। বন্ধুর সঙ্গে বন্ধুত্ব আছে, সবকিছু লেনদেন হয়, মোবাইল টোবাইল এটা সেটা সবকিছু হয়। একদিন 10টা টাকার জন্য রাগারাগি হয়ে গেছে, ফুচকা খেতে গেছে, বলছে টাকা তুই দে, বলে আমি দেবো না, তুই দে, মারামারি হয়ে গেল। বুঝলেন না বেরাদার? বন্ধু বান্ধবের মধ্যে বাবা রাগারাগি হয়ে যায়। জগতের মধ্যে
পীড়িত জায়গায় করবেন না কেন? যে কোনো মুহূর্তে আপনার সঙ্গে ঝামেলা হতেই পারে, হবে, যেই দিন হোক না কেন একদিন না একদিন হবে। কিন্তু আমার নবীকে যদি ভালোবাসা, জীবনে কোনোদিন কষ্ট পাবেন না, দুঃখ পাবেন না, ব্যথা বেদনা পাবেন না। এই জগৎ মঙ্গল হবে, পরের জগৎ মঙ্গল হবে। তবে বাবা, জগতে পীড়িত করিয়া কেউ শান্তি পায় না, কিয়ামত পর্যন্ত পাবে না। ভালোবেসেছিল লাইলি মজনু, মরুভূমিতে তাদের জীবন গিয়েছে। ভালোবেসেছিল শ্রী ফারহাদ, তারা অত্যাচারিত হয়েছে। ভালোবেসেছিল আমার জগতের মধ্যে বাবা ইউসুফ জুলেখা, আজকে তিনাদের পরীক্ষা আমার আল্লাহ তাবারক তাআলা কত নিয়েছে তার কোনো শেষ নাই, নাকি বলে? আল্লাহ তাবারক তাআলা পরীক্ষা নিয়েছে। এই জন্য বাবা, জগতে ভালোবাসবে, জগতের ভালোবাসায় জ্বালা যন্ত্রণা আছে, কিন্তু নবীর ভালোবাসায় কোন জ্বালা যন্ত্রণা আনাই। জন্য বলছে জগতের পীড়িত ভালানা, ভালানা গো, পীড়িতে শান্তি মিলে না। জগতের পীড়িতে শান্তি কেউ পায় না, কিয়ামত পর্যন্ত পাবে না। আমাদের ভাইরা, আর আমার নবীজিকে যদি ভালোবাসা, এই জগৎ মঙ্গল হবে, পরের জগৎ মঙ্গল হবে। এই জন্য বলছে ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, জান যদি দিতে হয় নবীকে দিও। নবী তরানে বালা, নবী বাঁচানে বালা, নবী তরানে বালা, নবী বাঁচানে বালা। আর প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে চিনুন। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, জান যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। আর সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। আর ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলাইহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে লক্ষ্য করে দেখলে আমার নবীজি পাহাড়ের উপরে সিজদায় রত হইয়া ইয়া হাবলে উম্মতি উম্মতি বলে কাঁদে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাহাড়ে ওঠার ও আপনার চেষ্টা করেছে, কিন্তু কোন রকমে যেন পাহাড়ের উপরে বাবা উঠতে পারে না। এখন বর্তমানে যখন আমরা আপনারা পাহাড় দর্শন করতে যাই, দেখবেন সরকার থেকে পাহাড়ে ওঠার জন্য আমাদের জন্য সিঁড়ি বানিয়ে দিয়েছে, অনেক পাহাড়ে যেন বাবা লিফটের ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু সে আমলে পাহাড়ে কোনো সিঁড়ি ছিল না, ওঠার মতো ব্যবস্থা ছিল না। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক কষ্ট করে বাবা যেন পাহাড়ের উপরে উঠেছে। পাহাড়ের উপরে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিঠ মুবারকে হাত দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি খাদিজা, আমি সারা
বাড়ি সারা রাত প্রসাদ আপনাকে খুঁজতে আছে, কিন্তু আপনি এই জায়গায় সেজদায় রত হয়ে আছেন। সঙ্গে সঙ্গে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে মাথাটা উঠায়া খাদিজাকে বলতেছে, খাদিজা আজকে তুমি এই জায়গায় এসেছো কারণটা কি? এবার আমার খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এমন কোন বিবি আছে বিবাহের রাত্রিতে স্বামী যদি বিছানায় না থাকে, কোন বিবি আরাম করে বিছানায় ঘুমাবে? এমন কোন বিবি আছে জগতে যে প্রথম রাত্রিতে, যেটাকে বলা হয় বাসর রাত্রি, ওই রাত্রিটা পুরুষ এবং নারীদের জীবনে একবারই আসে, দ্বিতীয়বার আসে না? তাহলে ওই রাত্রিতে স্বামী বিছানায় থাকবে না আর বিবির ঘুম হবে, এরকম বিবি জগতে আছে নাকি? নাহি। আমার খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা কেমন করে ঘুমাইতে পারে, আমি কেমন করে ওই রাজপ্রাসাদে থাকতে পারি? নবী গো, আমি আপনাকে খোঁজার জন্য বার হয়ে গেছে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, খাদিজা আজকে তুমি আমাকে খোঁজার জন্য বাড়ি থেকে রাজপ্রাসাদ থেকে বার হয়ে এসেছো, তবে শোনো, জীবনে কোনদিন আমাকে খোঁজার জন্য বাইরে যাবে না। ও খাদিজা, যাও যাও যাও, রাজপ্রাসাদের দিকে যাও। এবার আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বাড়ির দিকে আসবে, এমন অবস্থায় ওনার যে হাঁটুতে এবং কইনাতে বাবা আঘাত লেগেছিল, ওই জন্য ব্যথায় ব্যথিত হইয়া ঠিক মতো দাঁড়াইতে পারে না। আমার নবীজি বলে, খাদিজা কি হয়েছে বলো, আজকে তুমি ব্যথায় ব্যথিত মনে হয়। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই পাহাড়ে সিঁড়ি নাই, আমি যখন পাহাড়ে উঠতেছিলাম উঠতে পারতেছিলাম না, আজকে হামাগুড়ি দিয়ে পাহাড়ের উপরে উঠেছি, আমার হাঁটুতে আর কহিনাতে কত বিক্ষত হয়ে গেছে, আমি এই জন্য ব্যথায় ব্যথিত হইয়া আছি। নবী আমার বলে, খাদিজা কোন জায়গায় তোমার কত বিক্ষত হয়েছে বলো। আমার খাদিজা যখন ওই কত বিক্ষত জায়গাগুলো দেখাইলে, আমার নবী যে নিজের থুতু মুবারক লাগিয়ে দিলেন। খাদিজা বলেছে, আমার নবী যখন থুতু মুবারক আমার কত বিক্ষত জায়গা লাগিয়ে দিয়েছিল, আজকে ওই জায়গাগুলোতে ব্যথা থাকা তো দূরের কথা, একটু দাগ পর্যন্ত ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, আজকে আমার নবীর থুতু মুবারকের পাওয়ার যদি এত হইতে পারে, তবে আমার নবীর পাওয়ার কত ছিল। আজকে অনেকেই বলে নবী আমাদের মতো ছিল, জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে তাদেরকে বলে দিয়ে যায়, আজকে তোমরা বলো নবী আমার মতো ছিল। আজকে বড় বড় বিজ্ঞানীরা, বড় বড় দার্শনিকেরা আজ পর্যন্ত বলতে পারে না নবী আমাদের মতো ছিল, জোরে বলেন নাউজুবিল্লাহ। আর বর্তমানে কিছু মনীষ আছে যারা আলিফ বা তা সা ওয়া আ ক খ এ বি সি ডি পড়ে নয়, তারা নাকি বলে নবী আমাদের মতো ছিল, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীর মতো বিজ্ঞান পৃথিবীর মধ্যে কেউ ছিল না, এখনো আসে নাই, কিয়ামত পর্যন্ত হবে না। আমার নবীর মতো ডাক্তার তখনো ছিল না, এখনো আসে নাই, কিয়ামত পর্যন্ত হবে না। আমার নবীর মতো দার্শনিক তখনো ছিল না, এখনো না, কিয়ামত পর্যন্ত হবে না। আমার নবীজির মতো মাস্টার আগেও ছিল না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত হবে না। কেউ প্রমাণ করে দিতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবেও না। এজন্য বলছে বিজ্ঞানীর বিজ্ঞানী আমার নবীজি, জোরে বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। জোরে জোরে বলবেন, তবে গরম ধরবে নাকি বলেন? জি বাপজি ভাইরা, আমার মায়েরা, এই জন্য কবি কবির ভাষায় বলতেছে, আর বিজ্ঞানীর বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার নবী, এমন একটা মায়ার নবী আর হবে কি, এমন একটা সুন্দর নবী আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীরা রথের যুগে আকাশে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেয়েরা যেতে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ।
বিজ্ঞানীরা রকেটের যুগে, প্লেনের যুগে, জাহাজের যুগে আকাশ পথে যাচ্ছে, চন্দ্র দেশে যাওয়ার পরে কেউ হারিয়ে যাচ্ছে আর কেউ ফিরে আসছে, নাকি বলে? জি। এখন তো চাঁদের দেশে অনেকে জায়গাও কিনছে, ওখানে বাড়ি করতে পারবে না, কিন্তু টাকা আছে, ইতিহাসের পাতায় নামটা লেখা থাকবে, এই জন্য তারা জায়গাও কিনছে। তাদের তো টাকা পয়সার অভাব নাই বাবা, তাই না? এই জন্য বাবা এখন চাঁদের দেশে কেউ গেলে কেউ ফিরে আসছে, কেউ আসছে না। এখন তো বৈজ্ঞানিক পদ্ধতি অনেক হয়েছে, তবুও সঠিকভাবে চাঁদের দেশে পৌঁছাতে পারে না। আর আজকে থেকে 1442 হিজরি আগে যখন প্লেন, জাহাজ, রকেট কিছুই ছিল না, আমার নবী শুধু চাঁদের দেশে নয়, সপ্তম আসমান ভেদ করে খোদার সঙ্গে দিদার করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জি। আর ওই নবীকে বলে আমাদের মতো ছিল, কেমন করে বুঝিয়ে দাও। কেমন করেছিল বাবজি ভাই? এই জন্য বলছে আর বিজ্ঞানী আমার নবীজি এমন একটা দয়ার নবী আর হবে কি? বিজ্ঞানী আমার নবীজি আগের বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেরা যেতে যায়। ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি? ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর পাইবা কি? বিজ্ঞানী আমার নবীজি আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইল, আর আমার নবীর থুতু দিয়ে ভালো হয়ে গেল। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আজকে বর্তমানে যারা বলে নবী আমার মতো ছিল, তাদের থুতু যদি ঘামাচিতে দিয়ে দেওয়া হয়, ওই জায়গাটা পচে সরে ক্যান্সার হয়ে যাবে, ভালো হবে না। হ্যাঁ বাবা, আর আমার নবীজি যদি একবার থুতু দিয়ে দেয়, বিষাক্ত সাপের বিষ পানি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর সাথে কারো হবে না তুলনা, কিয়ামত পর্যন্ত হবে না। আমার নবী হলো আলা, আমার নবীর সঙ্গে হবে না কারো তুলনা। এই জন্য বলছে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইল, আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি? ওরে এই যুগে কি এমন ডাক্তার আর পাইবা কি? বিজ্ঞানী আমার নবীজি আগের যুগের মানুষের অসুখ কম হতো, আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যাইতো। আগের মানুষের রোগ বালা কম হইতো, আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। আমার নবী প্যারাসিটামল, ওমেসডি, ক্যালপল এইরকম কোন ওষুধ দিত নাকি? যে সে আমলে ছিল, কোন ইনজেকশন ছিল না। তো রোগবালা ভালো কি করে হইতো? আমার নবী কিছু কোরআনের আয়াত দিত, আর কিছু গাছগাছরা দিত, রোগ ভালো হয়ে যেত। আবু বকর হযরত ওমর ফারুক বর্ণনা করেছেন যে আমাদের কোন রোগবালা হলে ওষুধ দাওয়া কিছুই লাগতো না, আমার নবীজিকে দেখলেই অটোমেটিক রোগ ভালো হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছিল আশিকে রাসূল। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা, যে যতই বলুক না কেন কোরআনের আয়াত নেওয়া যাবে না, তাবিজ নেওয়া যাবে না, এটা শরীয়ত অনুযায়ী প্রযোজ্য আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে। কারণ এমনও রোগ জগতের মধ্যে আছে যেই রোগ কোনো ডাক্তার ভালো করতে পারবে না। একটা রোগ বলি, যেটা হচ্ছে নজর লাগা। নজর লাগা বিশ্বাস করেন কিনা? এটা কোরআনে বলেছে। জি, শুধু বাচ্চাদের নজর লাগে না, বুড়িয়াদেরও লাগে, বুড়িদেরও লাগে। এই নজর লাগার রোগ কোন ডাক্তার ভালো করতে পারবে না। ইউএসজি করেন খুঁজে পাবে না, এমআরআই করেন খুঁজে পাবে না, সিটি স্ক্যান করেন খুঁজে পাবে না, রক্ত পরীক্ষা করেন খুঁজে পাওয়া যাবে না। তবে কোরআনের আয়াতে আপনার ভালো হয়ে যায়। এই জন্য একবারেই বিশ্বাস উঠিয়ে দিলে হবে না, আল্লাহর কোরআনকে বিশ্বাস করতে হবে। আর আল্লাহর কোরআনকে যে বিশ্বাস করবে না, সে কোনোদিন মুসলমান হইতে পারে না। বাবজি ভাইরা এই জন্য বলছে আগের যুগের মানুষের অসুখ কম হতো, আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। ওরে এই যুগে কি এমন যা আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি এমন একটা দয়ার নবী, এমন একটা মায়ার নবী, এমন একটা কলিজার নবী আর আসবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়ালা আলা
কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন আমার নবীজি যখন থুতু মুবারক আমার কত বিক্ষত জায়গাতে লাগা দিলেন ওই জায়গায় ব্যথা তো দূরের কথা একটু দাগ পর্যন্ত ছিল না। ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি জানো বাবা বাড়ির দিকে চলতে আরম্ভ করে দিলেন। এইদিকে আমার নবীজি সিজদায় রত হইয়া আবার উম্মতের জন্য আমার আল্লাহর দরবারে যেন কান্না শুরু করলেন। সকালবেলা সূর্য যখন উদয় হয়ে যায় আমার নবীজি সিজদা থেকে মাথা উঠায়া বাসভবনের দিকে খাদিজার রাজপ্রাসাদের দিকে কোটি কোটি যেন এগোতে আরম্ভ করেছে। এবার যখন রাস্তা দিয়ে চলে যায় মক্কা নগরের মানুষেরা বলে দেখ রে দেখ যেই নবীজির আব্বা ছিল না, যেই নবীজির মা নয়, যেই নবীজির দাদা নয়, যেই নবীজির জমি নাই জায়গা না, আজকে ওই নবীজি খাদিজাকে বিবাহ করে সমস্ত সম্পত্তির মালিকানা নিয়েছে। যেমন এই কথা বলা আমার নবীজি অঝর নয়নে কান্না করিয়া বলতেছে আহারে আজকে আমার যদি আব্বা বেঁচে থাকতো আজকে মক্কা নগরের মানুষেরা এই কথা বলতে পারতো না। আজকে যদি আমার মা বেঁচে থাকতো আজকে মক্কা নগরের মানুষেরা আজকে এই কথা বলতে পারতো না। আজকে যদি আমার দাদা বেঁচে থাকতো আজকে মক্কা নগরের মানুষেরা আমাকে এই কথা বলতে পারতো না। আজকে জগতে আমার মা নাই, বাবা নাই, দাদা নাই, আমি বড় ইতিম। এই জন্য আজকে মক্কা নগরের মানুষেরা আমাকে এইরকম কথা বলে। আল্লাহ গো আজকে আমি মক্কা নগরের মানুষদের কথা আমি নারাজ নয়, তবে আমার মা বাবার কথা তারা মনে করাইয়া দেয়। আজকে আমার মা বাবার কথা বড় মনে পড়ে। তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দোনয়নে, ভাসছে শুধু দোনয়নে। মা ও মা ফিরে কি আর আসবে না, দেখা কি আর হবে না। আদর সোহাগ ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমার। জোরে বলবেন না সুবহানাল্লাহ, আর একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আদর সোহাগার ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমায়। আজ তুমি কোথায় হারিয়ে গেলে, আজ তুমি কোথায় হারিয়ে গেলে, একবার কি আমার পড়ে না মনে, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দোনয়নে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলিহি মাওলানা। আমার নবীজি যখন বললেন আল্লাহ গো আজকে মক্কা নগরের মানুষেরা আজকে আমার আব্বা বেঁচে থাকলে, আজকে আমার মা বেঁচে থাকলে, আজকে মক্কা নগরের মানুষেরা এই কথা বলতে পারতো না। আমার নবীজি অঝর নয়নে কান্না করতে করতে বাড়িতে গেলেন। প্রসাদে যাবার পরে আমার নবীজি
একটা ঘরে বসে বসে অঝর নয়নে কান্না করতে আছে। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কেন অঝর নয়নে কান্না করেন? নবী গো আপনি যেভাবে কান্না করেন আমি খাদিজা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো দয়া করে আপনার কান্নাটা বন্ধ করে। নবী আমার বলে খাদিজা আজকে আমার কান্না বন্ধ হবে না রে খাদিজা। আজকে তুমি কি পারবা না আমার জন্য তোমার সম্পত্তি দান করে দিতে? আজকে তুমি কি পারবা না আজকে এই ইসলামের জন্য তোমার সম্পত্তি দান করে দিতে পারবে না? আমার খাদিজা বলে নবী গো আজকে আপনার জন্য আজকে ইসলামের জন্য সয় সম্পত্তি অট্টালিকা রাজপ্রাসাদ তো দূরের কথা। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মহব্বতে আমার শরীরের চামড়া ছিলিয়া আপনার পায়ের তলে বিছায়া দিতে পারি। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই খাদিজা নবী মুস্তাফার বিবি ছিলেন আজকে নবীজিকে খুশি করার জন্য নিজের চামড়া ছিলিয়া আমার নবীজির পায়ের তলে বিছায়া দিতে পারে। আর আজকে আমাদের বিবিদের লক্ষ্মীর ভান্ডারের টাকা 1000 টাকা খরচ হয়ে গেলে স্বামীর সঙ্গে কথা বলে না। মারে আজকে তিনারা জগতের মধ্যে স্বামীর সেবা করেছে বলে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আজকে আমাদের মা বোনেরা স্বামীর প্রতি অনীহা সেবা করে না, যত্ন নেয় না। এই জন্য আমাদের মা বোনেদের জগতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট আসে না। আরে বাবা আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি জানো আমার নবীজির প্রেম ও মহব্বত ইসলামের জন্য আল্লাহর রাস্তায় সমস্ত জমি জায়গা অট্টালিকা ধন সম্পত্তি হীরা মণি মুক্তা যেন গরিব মিসকিন ইতিমের মধ্যে যেন বাবা দান করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার নবীজি খাদিজাকে লইয়া যেন বাবা একটা জীর্ণ কুটিরে খেজুর পাতার ছাউনিতে যেন বসবাস আরম্ভ করে দিলেন। আমার খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি রান্না করতে জানি না। অনেক মেয়ে আছে রান্না করতে জানে না, আছে না নাই? জি আদরে মানুষ হয়েছে, বাপ মা কোনদিন মেয়েকে রান্না করতে বলে নাই। অনেকে স্বামীর বাড়িতে এসে রান্না বান্না শেখে, তাই না? যেই খাদিজার বাড়িতে লোকের অভাব ছিল না, রান্না করার মানুষের অভাব ছিল না, ওই খাদিজা জীবনে কোনদিন রান্না করে না। ওই খাদিজা বলতেছে নবী গো আজকে আমি রান্না করতে জানি না। নবী আমার বলে খাদিজা তুমি চিন্তা করিও না, আমি উনুনে জাল দেব, তুমি রান্না করবে, আমি নবী তোমাকে শিখাইয়া দিব। আমার নবীজি উনুনে জাল দিলে খাদিজা রান্না বান্না বাবা শুরু করে দিলেন। এবার রান্না বান্না শুরু করে সমাপ্ত করলেন। বাবা আজকে নবীজি খাদিজাকে সহযোগিতা করলেন। আজকে আলেমেরা মৌলবীরা যদি বিবিদের সহযোগিতা করে, সাধারণ মানুষ যদি দেখে ফেলে বলবে দেখ মৌলবী বিবির গোলাম হয়ে যায়। বলবে কি বলো না? মাস্টার যদি মাস্টারনিকে সহযোগিতা করে বলবে মাস্টার মাস্টারনির গোলাম হয়ে যায়। ডাক্তার যদি ডাক্তারনিকে সহযোগিতা করে বলবে ডাক্তারনির ডাক্তার গোলাম হয়ে যায়। আরে বাবা বিবিদের কাজে স্বামীরা যদি সহযোগিতা করে এটা গোলামি নয়, এটা আমার নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা এবার আমার নবী যে খাইতে বসেছে, খাইতে বসে আমার নবী মিচকে হাসি দিয়া বলতে যে খাদিজা আজকে তুমি রান্না করেছো, খাবারটা অতি সুন্দর হয়েছে। খাদিজা বলে নবী গো রান্না তো আপনি করলেন, আমি তো বসেছিলাম। নবী আমার বলে রান্নার পরামর্শ যদিও আমি দিই কিন্তু তোমারই ওসিলা। খাদিজা আজকে তোমার রান্না যদি এত সুন্দর হয়, তুমি যদি রান্না করতে শিখে নাও, তোমার হাতে রান্না কতই না সুন্দর হবে। এই জন্য আমার নবী বলেছে আরে উম্মতেরা তোমাদের বিবিরা যখন রান্না করে তোমাদের খাইতে দেবে, তোমরা ওই খাবারের প্রশংসা করিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হইল বিবিরা স্বামীদের খেদমত করে রান্না করে, স্বামীদের আপনার যত্ন নেয়, টাকা নেওয়ার জন্য নয়, পয়সা নেওয়ার জন্য নয়। আজকে শুধুমাত্র ওই বিবিরা আশায় থাকে স্বামী আমার প্রশংসা করবে আর আমি বিবি খুশি হইয়া যাব। দেখবেন বিবিদের বলেন না রে তুমি
আজকে যে রান্নাটা করেছে ভালো হয়েছে, তো বিবিরা খুশি হয় কি হয় না? হয় বাবা। এই জন্য বিবিরা স্বামীর কাছে টাকা নিবে, পয়সা নিবে, জমি নিবে, জায়গা নিবে, এই নিয়তে রান্না করে স্বামীকে খাওয়ায় না। স্বামী খুশি হবে, একটু প্রশংসা করবে, এই নিয়তে বিবিরা আপনার সেবা যত্ন করে, তাই না? আজকে বিবি 11 বছর সংসার করছে, আপনার তরকারিতে সবজিতে লবণ হয়েছে, এখন আপনি যদি বলেন তোর মন কোন দিকে ছিল, সবজি তো লবণ হয়েছে দেখতে পাই না, কি করে রান্না করিস, এইরকম যদি খাইস্টা করে বলে, তো বিবি পরের দিন আরো নিজে ইচ্ছায় লবণ দিবি, বলে মিনসা তুই কালকে আমাকে গরম দেখাচ্ছিস, লবণ এই লবণ ঢাইলিয়ে দিন, খাবি কি করে খা, কথা বললেন না? আর যদি মহব্বতে বলে বিবিরে সবজিটা এমনি খুব সুন্দর হয়ে যায়, যদি লবণটা একটু কম হইতো না আরো সুন্দর লাগতো, এই কথা যদি বলে, বিবি পরের দিন চাই খায় রান্না করবে, একটু লবণ যাতে না হয়, কারণ স্বামী আমার কালকে খেতে পাইনি, একটু লবণ হয়েছিল। তাই জন্য ভালোবেসে হক আদায় করেন, জোর করে খাস্তা করে নয়। জোর করে খাস্তা করে বললে মানুষ বিগড়ে যায়, আইতে আসে না। তবে সবাই না, 100-র মধ্যে 2টা আছে যাদেরকে আপনার ওই খাস্তা করে লাইনে নিয়ে আসতে হয়, আপনার মহব্বতে আসে না। তবে 98টাই মহব্বতে জায়গাতে আসে, কথা বললেন না বাবজি ভাইরা? এই জন্য বিবিদের প্রশংসা করবেন, খাবারের, পোশাকের। বিবিরা যখন সাজগোজ করবে, ভালো পোশাক পরবে, তখন ওই বিবি পরপুরুষের জন্য পোশাক পরে না, স্বামীর জন্যই পরে, যাতে স্বামী আমাকে সুন্দরী বলে। হ্যাঁ, তো এই জন্য আপনি বলবেন যে পোশাকটা পরেছে খুব সুন্দর লাগছে, দেখবেন বিবি খুশি হবে। রান্না করে দিয়েছে, ওই রান্নাটা বলেন সুন্দর হয়েছে, বিবি খুশি হয়ে যাবে, কথা বললেন না? তো এই জন্য বিবিদের মাঝে মাঝে প্রশংসা করবেন, দেখবেন আপনাদেরকে ভালোবাসবে। এটা আমার কথা নয়, এটা স্বয়ং আমার নবীজির কথা। তো আজকে কি আমার বাড়িতে টেরাই করিয়েন, অনেকের স্বামী আছে, অনেকের বিবি আছে নাকি, এখন বাড়িতে যেতে বলে জানো সোনামণি টি আছে, খুব সুন্দর লাগছে তোমাকে, বলে মৌলবি বললে যে, কথা বললেন না? ওই জন্য বলছে যে আজকে ট্রাই করবেন না। একজনকে মহাবিলে বলেছিলাম যে বিবিদের খাবারের প্রশংসা করবে, ও জালসা শেষে বাড়িতে গেছে, খেতে বসেছে, এখন খেতে বসে বলছে বিবি সবজিটা খুব সুন্দর আছে, ভেরি বিউটিফুল, ভেরি নাইস। এখন বিবি মনটা ভারী করে চুপ করে বসে আছে, বলছে হ্যাঁ রে, মৌলবি বললো প্রশংসা করলে খুশি হয়ে যায়, তোর মনটা বেজার হয়ে গেল কেন? ও বলছে বেজার হবে না, 11 বছর সংসার করছি তোমার সাথে, জীবনে কোনোদিন আমার সবজি তরকারি রান্না করার প্রশংসা করেনি। আর যেই সন্ধ্যাবেলায় জালসার আগে মাগরিবের পরে আমার পাশের বাড়ির ভাবি তরকারি খান দিয়ে গেছে, অমনি বলছে খুব সুন্দর হয়েছে, রাগ হবে কি হবে না? এই জন্য খোঁজ খবর নিবেন, দিনটা পুরনো হবে, তখন বাবা বিবির প্রশংসাটা করেন, তার আগে করিয়েন না। বাবা আমার কাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার জানো বাবা খুশি হয়ে গেলে, নবীজি আমার বলতেছে খাদিজা আজকে তুমি যে খুশিটা হয়েছ, আজকে তোমার মুখে যে হাসিটা আমি দেখতে পাই, আমি নবী বড় খুশি হয়েছি, আনন্দে আনন্দিত হয়েছি। খাদিজা তোমাকে বলে যায়, আজকে তোমার আব্বা জানের অট্টালিকায় যে সুখ ও শান্তি পেয়েছ, আজকে আমার খেজুর পাতার ছামনিতে হয়তো সেই সুখ আর শান্তি পাও না। খাদিজা আজকে আমার খেজুর গাছের ছাউনিতে হয়তো ভালো লাগে না। খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই কথা আমাকে বলে লজ্জিত করবেন না। নবী গো, আমার বাপের রাজপ্রাসাদ আমি সুখে ছিলাম, এটা ঠিক, কিন্তু আপনার জীর্ণ কুটিরে তার চাইতে কোটি কোটি গুণ বেশি সুখ ও শান্তি পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসা যদি স্বামী আর স্ত্রীর মধ্যে থাকে, গাছতলাতেও বসবাস করা যায়, আর স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মহব্বত না থাকে, পাঁচতলাতেও শান্তি পাওয়া যায় না। বর্তমানের ভালোবাসা অভাবেশে যখন দরওয়াজায় দাঁড়ায়, ভালোবাসা মোদের জানালা দিয়ে পালায়। এই তো মোদের বর্তমান পরিস্থিতি ভালোবাসা। বাপজি ভাইরা, আমার মায়েরা, আজকে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো, আমার বাপের অট্টালিকায় যে সুখ শান্তি পেয়েছে, তার চাইতে আপনার জীর্ণ কুটিরে আমি কোটি কোটি গুণ বেশি সুখ শান্তি আমি পেয়েছি। বাবারে, আজকে সয় সম্পত্তি জমি জায়গা দান করলে আপনার সব পাওয়া যায়, তার সাথে সাথে একটা শান্তিও পাওয়া যায় না, পাওয়া যায় না। আজকে 200 টাকা ভালো মন্দ রেস্টুরেন্টে যাইয়া খাইলেন, কত 200 টাকা ললিপপ, চিকেন বিরিয়ানি, তারপরে আপনার তন্দুরি রুটি খাইলেন, খুব মজা করে, কিন্তু একটু পরে আপনি পস্তাইবেন,
খাবারটা খাইলাম, হয়তো কোলেস্ট্রল বেড়ে যাবে, সুগার বেড়ে যাবে,